সুদ কাকে বলে? বাংলা কথা আমরা যেটা বলি, আপনি 1 বছরের জন্য কাউকে 1000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, বছর শেষে যদি আপনি সেখান থেকে কোনো উপকার লাভ করেন, কোনো উপঢৌকন পান, কোনো টাকা পয়সা অতিরিক্ত নেন, তাহলে সেটাই হচ্ছে সুদ হিসেবে কি হবে? গণ্য হবে। সময় আল্লাহ পাক, আমরা দেখেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন যারা ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ খায়, যারা ব্যাংক থেকে লোন নেন, আমরা সব লোন নেই না, জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো থেকে আমরা লোন নেই। সেই লোন যদি আপনি 1 বছরে যদি আপনি পরিশোধ না করেন, পরের বছরে আপনার সেই টাকার যে সুদ এসেছে, সেই সুদেরও আবার কি দিতে হবে? সুদ দিতে হবে। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ। এটাও কিন্তু আল্লাহ পাক কি করেছেন? হারাম ঘোষণা। যারাই সুদ খায়, কিছু দালাল মোটা অট্টালিকা গাড়ি বাড়ি আছে, কিন্তু আসলে কি সমাজের মানুষ তাদেরকে ভালোবাসে? বাসে কিনা? আপনারা বাসেন না? সম্মানিত ভাই, আল্লাহ পাক তাকে বেইজ্জতি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, কেউ যদি সুদ খায়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ বলে। কেউ যদি কি চায়? সুদ খায়। আল্লাহর সাথে কে কি যুদ্ধ করতে পারবে? আল্লাহ রাসূলের সাথে কি যুদ্ধ করার সুযোগ আছে? না। আপনি জানা করেন, আল্লাহ রাসূল আপনার সাথে যুদ্ধ করতে বলেন নাই, যুদ্ধের ঘোষণা দেন নাই। চুরি করেন, ডাকাতি করেন, আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা দেন নাই। কি আপনি যদি সুদ খান, তাহলে আল্লাহ এবং তার হাবিব কি দিয়েছেন? আপনার সাথে, আমাদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। সম্মানিত ভাই, তাহলে সুদ এটা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? মানুষ মানলে যে গুনাহ হবে না, সুদ খাইলে কিন্তু সেই গুনাহ। সম্মানিত ভাইয়েরা, এই সুদের সাথে যারা লিপ্ত থাকে, আল্লাহ পাক তাদের রিজিক কমায় দেন। কি করেন? রিজিক কমায় দেন। ইহুদিরা সুদের সাথে তাদের সম্পর্ক ছিল, সুদী লেনদেন করত। আল্লাহ পাক তাদের জন্য নখযুক্ত পানি হারাম ঘোষণা করেছিলেন। যে পানিগুলোর মধ্যে নখ আছে, যেমন আমরা হাঁস বলি, রাজহাঁস বলি, উট বলি, যে পানিগুলোর মধ্যে নখ আছে, আল্লাহ পাক তাদের জন্য এই পানিগুলো কি করেছেন? হারাম ঘোষণা করেছিলেন। সম্মানিত ভাই, তাহলে সুদ খাইলে কি হয় মানুষের? বলেন, রিজিক কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজের রজনীতে দেখলেন কতগুলো মানুষ রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর তারা পাথরকে লোকমা বানিয়ে খাচ্ছে। কি খাচ্ছে? মেরাজের রজনীতে দেখলেন কিছু মানুষ আপনার রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, আবার পাথরকে তারা লোকমা বানিয়ে খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করা হলো, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো আপনার সেই উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউজুবিল্লাহ। আমরা যখন সমাজের মধ্যে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যখন সুদ দেয়া হয় কাউকে, একজন সাক্ষী রাখে না? 2-3 জন সাক্ষী রাখে কিনা? যারা সাক্ষী থাকে, ওয়াকাতি বাবু যারা লেখে, যারা কাগজের মধ্যে লেখে, যে চুক্তিটা লেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন? লানত দিয়েছেন। সম্মানিত, তাহলে দেখেন সুদ খাওয়া কত ভয়ঙ্কর গুনাহ। একটু আগে বলেছি, কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, তার যে শাস্তি হবে। সুদ কেউ যদি খায়, আল্লাহ পাক নিজেই কিন্তু তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর-রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা মিসলু আইয়ান বিহার রাজুলু। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সুদের আপনার 73 প্রকারের গুনাহ আছে। কয় প্রকারের গুনাহ? 73 প্রকারের গুনাহ আছে। সবচেয়ে নিচের গুনাহ হচ্ছে, ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলেন। এটা কি পছন্দনীয় কাজ নাকি অপছন্দনীয় কাজ? অপছন্দনীয় না? এটা কি আমরা কি, যারা সুস্থ মানুষ, এরা কি কখনো চিন্তা করতে পারে বিষয়টা? দেখেন কত ভয়ঙ্কর একটা গুনার কথা বলা হয়েছে। সবচেয়ে 73 প্রকারের গুনার মধ্যে সবচেয়ে কোন গুনাহ কোনটা? ছোট গুনাহ এটা। আর 72 প্রকারের গুনাহ আছে, এগুলো আর কত ভয়ঙ্কর হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে সুদের কাছে কখনো যাওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদের দলিলও কি লেখা যাবে না। তাদের সাথে সম্পর্ক কি রাখা যাবে?
যারা সুদ খায় এদের সাথে কি চলাফেরা করা যাবে? গুণাগুলো দেখেন কি এরকম ভয়ঙ্কর। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের কাছ দিয়ে গেলেন, দেখলেন তাদের পেটগুলা বিশাল বড় বড় ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো। সেই পেটগুলার মধ্যে অসংখ্য সাপ দেখা যাচ্ছে। তাদের পেটগুলো কিন্তু সাপ দ্বারা পরিপূর্ণ ছিল। সেই সাপগুলা পেটের মধ্যে শুধু তাদেরকে চুমল মারতেছে, আঘাত করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা জিবরাইল? আল্লাহ রাসূলকে যে উত্তর দেওয়া হলো, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা সুদ খাইতো দুনিয়াতে। কি খাইতো? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের কথা হচ্ছে আমরা সুদী লেনদেন থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো? সুদীর লেনদেন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা কি বেঁচে থাকি সম্ভব নাকি অসম্ভব? সম্ভব না। আল্লাহ ঘোষণা করছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তিনি মানুষের জন্য অসম্ভব কিছুই রাখেন নাই, এমন কিছু জিনিস চাপিয়ে দেন নাই মানুষের উপর যেগুলো তারা কি পালন করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? সুদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করতে হবে। আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে সমাজের মধ্যে যাতে সুদী লেনদেন না হয়। সমাজের মধ্যে যদি সুদ বেড়ে যায় তাহলে সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ লেগে থাকে, অভাব অনটন লেগে থাকে। কি থাকে? আল্লাহ রাসূল বলেছেন, সমাজের মধ্যে যদি সুদ বেড়ে যায়, সেই সমাজ মধ্যে শুধু অভাব আর অভাব। আপনি মানে এই সুদের কারণে এক শ্রেণীর লোক লাভবান হচ্ছে, কিন্তু বাকি ৯৯ জন লোক কি অভাবে ডুবে আছে, ঠিক না? তাহলে অভাব থেকে যদি আমরা বাঁচতে চাই, দুর্ভিক্ষ থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে সুদী লেনদেন কি করতে হবে? পরিতে। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয় হলো আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুষ দেয়া। কি দেয়া? একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। সুদ দিলে জান্নাতে যাইতে হবে নাকি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে? কোথায় যাবেন? জাহান্নামে। আপনি যদি ঘুষ দেন, এই ঘুষের কারণে আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর কিন্তু ভেঙে পড়েছে, ঠিক কিনা বলেন? আমাদের অফিস বলেন, আদালত বলেন, ডাক্তার বলেন, বিচারক বলেন, যাই বলেন না বলুন না কেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, এই সুদের কারণে শুধু আমাদের দেশটা পর্যন্ত, অর্থনীতি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হয়েছে না? বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হওয়ার এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। সেটা হলো ঘুষের লেনদেন। কিসের লেনদেন? ঘুষের লেনদেন। সম্মানিত ভাইয়েরা, এটাও ঘুষ দেয়া, এটাও কি? আল্লাহ যেন আমাদেরকে এই নিন্দনীয় কাজগুলো থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।